কুচ্চ পটল, এতগুলো সবজি পড়ে রয়েছে, সেই সবজি বাদ দিয়ে পটল কুচ্চ পটল চলে এসেছি। আজকে বৃষ্টি হয়েছে টেরই পাইনি। এইদিকে গাছের যে কি হলো জানি না, গাছে ফুল একেবারেই এখন আপাতত হচ্ছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো আজকে ব্লগটা শুরু করতে করতে 11:30 বেজে গেল। 11:30 মানে এখনও আফটারনুন হয়নি, আধ ঘন্টা বাকি আছে। ওই কারণে মর্নিং করলাম। তো যাই হোক, সকালবেলা এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে বসবো, হচ্ছে ব্রেকফাস্ট, মানে আমি না, ঝুড়ি খেতে বসছে। আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে। উনি একটু লেট করেছেন, তা ওই জন্য উনি এখন ব্রেকফাস্ট নিয়ে বসছে, আর সাথে চাটা বেলার হয়নি, তো এখন চা নেবো, আর ও চা আর ব্রেকফাস্ট একসঙ্গে করবে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এই দেখো, এই হচ্ছে খাট, এখানে বিছনা সব গোছানো হয়ে গেছে। এই ওখানে শুধু একটা কাজ করছিলাম বলে ডায়েরিটা এখনও রয়েছে, ডায়েরিটা তোলা হয়নি। তো এই হচ্ছে এই ঘর পরিষ্কার। আর এই দেখো পুজোর বাসন টাসন তো সব মানে ধোয়া হয়নি, মানে পুজো দিয়ে রেখে দিয়েছি, পরে এগুলো মেজে নেবো। রাত্রিবেলা বাসন মেজে রাখলে একটা সুবিধা হয় কি, পরের দিন আর মাজার ঝামেলা থাকে না, ওই কারণেই হচ্ছে মেজেটা রাখি। যাই হোক, আর এই হচ্ছে আলনার অবস্থা। এই দুটোর দিকে তাকিও না, এই দুটো একটু হালকা হালকা ভেজা ছিল বলে এখানে মেলে দিয়েছি, আর পুরো আলনা এখানে গোছানো হয়ে গেছে। তা চলো, আজকে রোদ্দুরটা ভালোই হয়েছে, তুমি দেখো, মানে তোমরা দেখো, মানে রোদ্দুরটা ভালোই মানে ঘর থেকে দেখে মনে হচ্ছে না, কিন্তু রোদ্দুরটা মোটামুটি হচ্ছে গায়ে জ্বালা দেওয়ার মধ্যেই রোদ্দুর হয়েছে। তো এই দেখো, এইদিকে তো সব খাট, এই দেখো এই বিছনাও পরিষ্কার হয়ে গেছে, এইদিকে টেবিল পরিষ্কার, কিন্তু টেবিলে এখনও খাবার দাবার আসেনি। ওই ঘরও পরিষ্কার হয়ে গেছে, এই দেখো দুটো, আর এখানে এই হচ্ছে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এই দেখো। আর চলো বাগানের কি অবস্থা দেখে আসি। এই বাইরে মোটামুটি যে জামাগুলো ছিল, বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে এখানে মেলে দেওয়া হচ্ছে, এগুলো আদা শুকনো হয়েই এসছে, তুলে দেবো। আর এইদিকে গাছের যে কি হলো জানি না, গাছে ফুল একেবারেই এখন আপাতত হচ্ছে না। যাই হোক, দেখছি, মা বলছি দেখ সবে মাত্র এরকম হয়েছে, তো মাঝখানে বেশ ফুল দিচ্ছিলো, হঠাৎ করে হয়েছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। এমনি গাছ দেখলে গাছের কোনো অসুবিধা হয়ে যাচ্ছে না, কিন্তু ফুলটা হচ্ছে না। সে যাই হোক, দেখছি আর কদিন অপেক্ষা করি, তারপরে গাছের লোককে আনতেই হবে। তো এই হচ্ছে আপাতত ঘরের পরিস্থিতি। এই দেখো, ওগুলো সব পরিষ্কার হয়ে গেছে, মেঝে টেঝে সবই পরিষ্কার করে দিয়েছি। তুমি কি করছো রান্নাঘরে? চলো চট করে দেখে আসি। তো চলো, একা একা খেয়ে যাচ্ছিস? ঝাল হয়ে গেছে, তারপরে তারপরে লঙ্কা খেয়ে নিয়েছিস তুই? লঙ্কা খেয়েছি কি, মানে তোর লঙ্কা যে বিচি পুরো তরকারিতে একদম ছড়িয়ে গেছে, ঝোলে হেভি ঝাল। ঝাল ঝাল খাওয়া ভালো লাগবে, ঝাল খাওয়া ভালো না, তাই তো? চিনি নে চিনি খাবো না, হেভি ঝাল লেগেছে আজকে। তা চলো, এই যে আজকাল একটা রুটি খেলাম, ইচ্ছা করছে না কেন জানি না। সকালবেলা থেকে ওই পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর খেয়েছি প্রসাদ খাওয়ার পর জল খেয়েছি, গেছে। ওই জন্য আর আজকে একটা রুটি খেয়েছি, একেতে বেলাও হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11টা বেজে গেছে। তার জন্য ও আজ তো বৃহস্পতিবার, আর আমি বললাম শুক্রবার, আমার মাথাটাই গেছে। হায় রে, আজকে বৃহস্পতিবার, বলছে শুক্রবার। তা আজকে বৃহস্পতিবারের তো তানির কাছ থেকে শুনলে, আজকে পুজো টুজো ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে চাটা বাবা বললো খাবে, তা একেবারে সবার জন্যই চা বসিয়েছি। মা আজকে স্পেশাল মা চা খাবে। মা মাঝে মাঝে খাচ্ছে, আবার মাঝে মাঝে খাচ্ছেও না। তা মা বললো ঠিক আছে আমি খাবো। তার কাপটা রেডি হয়ে গেছে, চাটা অলরেডি হয়ে গেছে, চা এখন নামাবো। তার চা হতে হতে আমি একটু ব্রেকফাস্টও করে নিচ্ছি। চা ফুটে গেছে, চাটা কালো করিস না। কালো না তারকা চা, তারকা। তাই, আর এদিকে জল সব পড়া গেছে, আজকে কোনো কাজই বাকি নেই। তা দেখো, এই হচ্ছে আমাদের এখানে 3টে জার, ওপরে একটা জার তো হাফ হয়ে রয়েছে, এইদিকে একটা জার রয়েছে। এতগুলো জার দেখে তোমরা হয়তো ভাবছি যে এতগুলো জার কিসের। আসলে যে আমাদের জল দেয় সে কটা দিন থাকছে না, সেই জন্য সেই হিসাবে জল দিয়ে গেল। মানে সে আজকে বৃহস্পতিবার, মানে শুক্র শনি রবি সোমবার পর্যন্ত সে থাকবে না, ওই জন্য জল স্টোর করে দিয়ে গেল। আমরা ফোন করবো না।
তা চলো এখন হচ্ছে খাবার টেবিলে চলে এসেছি। তা মা তো আগে খাওয়া গেছে আর বাবা এখানে বসে গেছে খেতে, আর এখানে বসে গেছে তানি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দেখো একসাথে একটা লেবু না, সাথে দুটো নিয়ে নিয়েছে লেবু, আমাকেও দিয়ে দিয়েছে একেবারে দুটো লেবু। আর চলো এই গরমকালে ডালের সঙ্গে লেবু তো দারুণ লাগে, আর কিচ্ছু লাগে না, তাই দিয়ে খাওয়া হয়ে যায়। আর আজকে এই যে ভাত, দুটো লেবু, আর এখানে আজকে মুসুরির ডাল হয়েছে, আলু পটলের ঝোল হয়েছে, আর সকালে যে ব্রেকফাস্টে যে আলুর তরকারি সেটা একটু ছিল, সেটা খেয়ে নেব। তা চলো এই ছিল আজকে। আর হচ্ছে কালকের যে ঢেঁড়স আলু গাজর দিয়ে যে ঝোলটা সেটা ছিল, তা সেটাকে একটু হচ্ছে গরম করে নিলাম, এটাকেও খেয়ে নেবো দুপুরে। তা চলো দুপুরবেলা চট করে খেয়ে দিই, একটুখানি রেস্ট নিই, তারপরে হচ্ছে বেরিয়ে যাবো। বাইরে বেরিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো। তা চলো চট করে খাওয়া দাওয়া সেরে নিই। আর পটল তানি খুঁজছো পটল, এতগুলো সবজি পড়ে রয়েছে, সেই সবজি বাদ দিয়ে পটল খুঁজছো, পটল চলে এসেছি। আজকে যে বৃষ্টি হয়েছে টেরই পাইনি। বাড়ির থেকে যখন বেরিয়েছি তোমাদের সঙ্গে কথা বললাম, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে চা খাবো, চা খেয়ে বেরোবো। তা চাটা খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে দেখি পুরো রাস্তা নাকি জল। কী ব্যাপার বুঝলাম না, কখন বৃষ্টি হলো বুঝলাম না। টোটোয় উঠেছি, টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম বৃষ্টি হচ্ছে, বলে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। আমরা বুঝতে পারিনি, সত্যি তাই। আজকে বেরিয়ে দেখি মানে আমরা যখন বাড়িতে ঢুকেছি সেই সময় বৃষ্টি হয়নি, তারপরে বৃষ্টি হয়েছে। পুরো রাস্তা পুরো ভেজা, একটুকু পাইনি বৃষ্টি হয়েছে। তা এখন বাড়িতে ফিরছি, দেখছি সবজি বাজার কী নেওয়া যায়। তা আমি শাক খুঁজছি আর তানি খুঁজছে হচ্ছে পটল ঘুরে যাচ্ছে, পটল নেবে। আর সরু নিলে কচি হবে একদম সরু। এক কেজি কত হচ্ছে? 40। না না, 500 পেকে যাবে কেন? পেকে যাবে কোথায়? নীল তো অনেকটা দিন থাকে না। পটল আর আমাকে দেবেন, লাউ দেবেন ভালো দেখে, কচি দেখে। কত লাউ, কত কচি? তো 30 টাকা, যেটা ইচ্ছা নেন 30 কচি পুরো বোঝা যায় না, সবাই বলে কচি। তা ওদিকে আমাদের পটল আর লাউ তো নেওয়া হয়ে গেল। আর আসার পরে দেখি আলু রয়েছে, তো আলু কিছুটা নিয়ে যাই। তোমরা তো জানোই আলুটা মাঝে মাঝে কিছু কিছু করে নিয়ে গিয়ে স্টোরটা করে রাখি, কারণ আলুটা আমাদের প্রচুর লাগে, ওই কারণে আলুটা নিয়ে নিই। তো আজকেও আলু নেব, তো আলুটা নিয়ে নিই। দেখো চলো তানি আগে এগোচ্ছে, দাঁড়া উচ্ছে দেখ উচ্ছে কত করে? তা চলো আমরা এদিকে ক্যামেরা করছি, আর ওইখান থেকে কাকুরা বলছে কি আমাকে উঠে নিয়ে যাও, এখানে যা যা আছে সবাইকে তোলো, কারণ আমরা বেশিরভাগ এখান থেকে করি বাজার। তা যখনই ক্যামেরা করি সেই সময় বলে আমাদেরকেও তোলো না। চলো সবজি বাজার আলুর বাজার থেকে সোজা চলে এসেছি মাছের বাজারে। রাত্রির বেশ মাছেরগুলো ভালোই বসেছে, তো ভাবলাম যে একবার রাউন্ড দিয়ে যাই, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিছুটা হলেও নেব। কাতলা মাছগুলো দেখে খুব পছন্দ হলো, তো মাছটা ভালোও ছিল, তো কাতলা মাছ নিয়ে নিলাম এখান থেকে। চলো কি কি কিনলাম বাড়ি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইমাত্র বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে গেছে, কিন্তু জামা চেঞ্জ করিনি, জামা চেঞ্জ করব। তার আগে তোমাদের আজকে সবজি বাজার কী করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। আর মাছও নিয়ে এসেছি, মাছটা হচ্ছে পরিষ্কার করে ওটা ফ্রিজ করে দিচ্ছি, ব্যাস। তারপর হচ্ছে একটুখানি রেস্ট নেবো, ব্যাস আজকে সারাদিনের কাজ শেষ। তো চলো এই হচ্ছে আমাদের আজকের বাজার। তো আজকে নিয়ে এসেছি লাউ, পেঁপে, উচ্ছে, পটল আর কাঁচা লঙ্কার সাথে আলুও নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকে মোটামুটি বাজার। তা চলো আর এগুলোকে এখন ফ্রিজ করবো। ফ্রিজ করা হয়ে গেছে, এই যে মাছ পরিষ্কার করে মাছ আলাদা বক্স করে হচ্ছে রেখে দিয়েছি।